সূর্যের কাছে পৌঁছে গেছে মানুষের তৈরি যন্ত্রযান পার্কার সোলার প্রোব। সেই সূর্য যে তার অসামান্য শক্তি দিয়ে রক্ষা করছে পৃথিবী ও প্রাণ, যার চারদিকে ঘুরছে 8টি গ্রহ, তাদের উপগ্রহ এবং জানা অজানা গ্রহাণুসমূহ। সেই সূর্যকে সম্মুখভাবে জানতে চাওয়া কি নিছক কৌতূহল না প্রয়োজন? মানুষ শুধু জানতে চায় না, জয় করতে চায়। মানুষের সূর্য জয় অভিযানের সর্বশেষ প্রাপ্তি নিয়ে আমাদের আজকের উপস্থাপনা। মহাকাশযান পার্কার সোলার প্রোবের অর্জন নিয়ে নাসার বিজ্ঞানীরা অতীতে এবং সর্বশেষ গত 4 ডিসেম্বর যা প্রকাশ করেছেন তা একত্রিত করে এখানে ইংরেজি ও বাংলা ধারাভাষ্য সহ তুলে ধরা হলো। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখার আগে এখানে ইংরেজিতে কী কথা বলা হয়েছে আপনারা তা পড়ে নিতে পারেন। সব ধরনের দর্শকের সুবিধার্থে প্রতিটি ইংরেজি বাক্য বাংলায় অনুবাদ করে দিয়েছি। আসুন আমরা একই সঙ্গে বিজ্ঞান এবং ইংরেজি শেখার চেষ্টা করি। আমাদের ফেসবুক পেজে লাইক দেওয়ার জন্য এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। globalbangla.tv আমাদের অফিসিয়াল ওয়েবসাইট। আসুন শুরুতেই জেনে নেই সেই যন্ত্রটির কথা যেটি উত্তপ্ত সূর্যের কাছে গিয়ে তাকে পর্যবেক্ষণ করছে এবং ভিডিও করে পৃথিবীতে বিজ্ঞানীদের কাছে পাঠাচ্ছে। 2018-র 12 আগস্ট নভোযানটি প্রেরণের আগে ওই বছরের 20 জুলাই যা বলেছিল নাসা। This is Parker Solar Probe, and it's going to be humanity's first mission assigned to touch the sun. এই হলো পার্কার সোলার প্রোব। এটি হতে যাচ্ছে সূর্যকে ছোঁয়ার দায়িত্বে মনুষ্য নিয়োজিত প্রথম অভিযান। It will fly to within 4 million miles of the sun's surface, confronting brutal radiation and temperatures that can reach 1 million degrees Fahrenheit. এটি সূর্যের নিষ্ঠুর পারমাণবিক বিকিরণ এবং 10 লাখ ডিগ্রি ফারেনহাইট মাত্রার উত্তাপ মোকাবেলা করে নক্ষত্রটির পৃষ্ঠদেশ থেকে 40 লক্ষ মাইলের মধ্যে উড়ে যাবে। In 2018, the Parker Solar Probe will launch from a Delta IV Heavy rocket and travel approximately 3 months to take its first swing by the sun right through that atmosphere. পার্কার সোলার প্রোব ডেল্টা 4-এর এক বিশাল রকেট থেকে যাত্রা করবে এবং সূর্যের ওই বাতাবরণ ছুঁতে এর সময় লাগবে প্রায় 3 মাস। Over 7 years, it will get ever closer until ultimately it's within 3.9 million miles or 6.2 million kilometers of the sun's surface. 7 বছর যাবত এটি প্রতিনিয়ত সূর্যের নিকটবর্তী হবে, যতক্ষণ না সূর্যপৃষ্ঠের 39 লাখ মাইল এলাকার মধ্যে পৌঁছে যায়। That's so close that the previous record holder, the Helios B spacecraft, was 7 times farther away. এটা সূর্যের এতই নিকট যে এর আগের মহাকাশযান হেলিওস বির যে রেকর্ড ছিল তা ছিল এর থেকে 7 গুণ দূরে। At its fastest speed, the Parker Solar Probe will orbit the sun at 430,000 miles per hour or 716,000 kilometers per hour. That's fast enough to get from New York City to Tokyo in under a minute. পার্কার সোলার প্রোব ঘন্টায় সর্বোচ্চ 4,30,000 মাইল গতিতে সূর্যকে প্রদক্ষিণ করবে। এটা সেই মাত্রার গতি যে গতিতে উড়াল দিলে 1 মিনিটের কম সময়ে আমেরিকার নিউ ইয়র্ক থেকে জাপানের টোকিও নগরীতে পৌঁছানো যায়। It will fly into the corona, the super hot region of gas and plasma surrounding the sun. এটি গ্যাস এবং প্লাজমা মণ্ডিত সূর্যের সবচেয়ে যে তপ্ত এলাকা সেই করোনায় প্রবেশ করবে। The corona is hotter than the surface of the star itself. We have a few good theories about this, but we're really not sure why. করোনা এই তারাটির পৃষ্ঠদেশের চেয়েও বেশি তপ্ত। এ বিষয়ে আমাদের কাছে বেশ কিছু ভালো তত্ত্ব আছে, কিন্তু আসলে আমরা নিশ্চিত নই করোনা কেন সূর্যপৃষ্ঠের চেয়েও বেশি উত্তপ্ত। There's some process in the atmosphere that keeps heating it up the further it gets from the core. And Parker Solar Probe is really going to try and figure it out. বায়ুমণ্ডলে কিছু প্রক্রিয়া আছে যার কারণে এটি সূর্যের অভ্যন্তর থেকে অনেক বাইরে গিয়েও বেশি উত্তপ্ত হতে থাকে। পার্কার সোলার প্রোব এই বিষয়টি পরীক্ষা করতে যাচ্ছে এবং এর কারণ খুঁজে বের করতে যাচ্ছে। The wind speed of a devastating Category 5 hurricane can top over 150 miles per hour, or 241 kilometers per hour. Now imagine another kind of wind with an average speed of 0.87 million miles per hour, or 1.4 million kilometers per hour. ধ্বংসাত্মক পঞ্চম ক্যাটাগরির একটি হেরিকেনে বাতাসের গতি ঘন্টায় সর্বোচ্চ 150 মাইল বা 240 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এবার আরেক ধরনের বায়ুপ্রবাহের গতিবেগের কথা চিন্তা করুন, যার গতিবেগ ঘন্টায় 8,70,000 মাইল বা 14 লক্ষ কিলোমিটার। Welcome to the wind that begins in our sun and doesn't stop until after it reaches the edge of the heliosphere, the solar wind. স্বাগত সেই প্রবাহকে যা আমাদের সূর্য থেকে শুরু হয় এবং হেলিওস্ফিয়ার বা সৌরমণ্ডলে পৌঁছার আগ পর্যন্ত থামে না।
বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন দ্য সোলার উইন্ড, বাংলায় যাকে আমরা বলতে পারি সৌরবায়ু, সৌরঝড় বা সৌরপ্রবাহ। The Parker Solar Probe is the only NASA mission named after a living person. Dr. Eugene Parker, an astrophysicist, is credited with developing the theory behind the solar wind in the late 1950s. পার্কার সোলার প্রোব নাসার একমাত্র মিশন যার নামকরণ হয়েছে একজন জীবিত ব্যক্তির নামে। তিনি ডক্টর ইউজেন পার্কার, একজন জ্যোতির্বিজ্ঞানী যিনি 1950-এর দশকের শেষ ভাগে সৌরপ্রবাহের তত্ত্ব উদ্ভাবনের কীর্তি অর্জন করেন। An important objective of the Parker Solar Probe is to learn more about the solar wind, an exotic stew of magnetic forces, plasma, and particles. পার্কার সোলার প্রোবের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হল সৌরপ্রবাহ সম্পর্কে আরও কিছু জানা, যা চৌম্বকীয় শক্তি, প্লাজমা এবং সৌর উপাদানসমূহের গঠনে এক দুরাগত বিস্ময়। It interacts with planetary magnetospheres and atmospheres, which over the eons may have contributed to a planet's habitability. এটি পৃথিবীর চৌম্বকীয় আবরণ ও বায়ুমণ্ডলের উপর প্রভাব ফেলে, যা হয়তো যুগ যুগ ধরে এই গ্রহকে বাসযোগ্য করতে ভূমিকা রাখছে। It blankets our spacecraft and astronauts traveling to the moon and Mars. It affects space weather at and around Earth and causes beautiful aurorae. আমাদের যেসব মহাকাশযান এবং নভোচারী চাঁদ কিংবা মঙ্গল গ্রহে যাত্রা করেন তাদের ঢেকে ফেলে এই সৌরপ্রবাহ। এটি মহাকাশে এবং পৃথিবীর চারপাশের আবহাওয়াকে প্রভাবিত করে এবং সুদৃশ্য ও মনোহর আলোকচ্ছটা তৈরি করে। The corona also propels the solar wind out into space at incredible speeds, way beyond the orbit of Pluto. করোনাই সৌরপ্রবাহকে এক অবিশ্বাস্য গতিতে মহাকাশে তাড়িত করে, যা সৌরমণ্ডলের সবচেয়ে দূরবর্তী অবস্থানে থাকা প্লুটোকেও ছাড়িয়ে যায়। No one knows for sure what accelerates it so far, so fast. কেউ নিশ্চিতভাবে জানে না কী কারণে এটি এত দ্রুত গতিতে এত দূর যায়। We can't see those processes from Earth or even from space. পৃথিবী থেকে ওই প্রক্রিয়াগুলো আমরা দেখতে পাই না। While many theories describe the solar wind's history, this is what we do know. The solar wind impacting Earth's magnetosphere is responsible for triggering those majestic auroras. নানা তত্ত্বে সৌরপ্রবাহের ইতিহাস ব্যাখ্যা করা হলেও আমরা এতটুকু জানি যে সৌরপ্রবাহ পৃথিবীর চৌম্বকীয় গোলকে প্রভাব ফেলছে, যার ফলে জাঁকজমকপূর্ণ আলোকচ্ছটাগুলো তৈরি হয়। In some cases, it can also set off space weather storms that disrupt everything from our satellites in space to ship communications on our oceans to power grids on land. কখনো কখনো এর ফলে মহাকাশ ঝড় তৈরি হয়, যা মহাকাশে অবস্থানরত ভূ উপগ্রহের সব কিছু থেকে শুরু করে আমাদের মহাসমুদ্রে চলমান জাহাজ, এমনকি বৈদ্যুতিক গ্রিডগুলোকে বিঘ্নিত করে। Knowing more about the effects of the solar wind is not only important to those of us who live on Earth, it will be critical to know how to mitigate its effects once our astronauts travel back to the moon and beyond for extended periods of time. যারা আমরা পৃথিবীতে বাস করছি শুধু তাদের জন্যই সৌরপ্রবাহ সম্পর্কে আরও জানা দরকার এমন নয়। আমাদের নভোচারীরা আবার চাঁদের উদ্দেশ্যে বা তারও বাইরে আরও বাড়তি সময়ের জন্য যাত্রা করলে তাদের উপরের প্রভাব কীভাবে প্রশমন করা যায় তা জানার জন্যও সৌরপ্রবাহ সম্পর্কে জানা দরকার। My feeling is, if the sun sneezes, Earth catches a cold, because we always feel the impact of what happens on the sun thanks to the solar wind. আমার মনে হয় সূর্য যদি হাঁচি দেয় তাহলে এই পৃথিবীর জ্বর আসে, কারণ সূর্যের মধ্যে যা কিছু ঘটে সৌরপ্রবাহের কল্যাণে তার সব কিছুর প্রভাব আমরা এই পৃথিবীতে অনুভব করি। Parker Solar Probe is our first direct encounter with a star. পার্কার সোলার প্রোব হচ্ছে একটি তারকার সঙ্গে আমাদের প্রথম সরাসরি মুখোমুখি হওয়া। প্রিয় বন্ধুরা, পার্কার সোলার প্রোব মিশন থেকে এখন পর্যন্ত কী কী জানা গেছে তার একটি সংক্ষিপ্ত সার তুলে ধরে ডকুমেন্টারিটি শেষ করতে চাই। Traveling through the sun's blazing hot atmosphere, NASA's Parker Solar Probe has sent back a complex, close-up view of our star. সূর্যের জলজলে উত্তপ্ত পরিবেশের মধ্য দিয়ে ভ্রমণের মাধ্যমে নাসার পার্কার সোলার প্রোব আমাদের এই তারাটির জটিল ও কাছের দৃশ্য পাঠিয়েছে। The spacecraft confirmed that our picture of the sun from Earth is deceptively simple. নভোযানটি নিশ্চিত করেছে যে আমরা পৃথিবী থেকে সূর্যের যে চিত্র পাই তা এক ছলনাময় সাধারণ দৃশ্য মাত্র। Parker is the closest spacecraft to the sun, meaning we now have never-before-seen details about the solar wind and solar energetic particles. পার্কার হলো এ যাবৎকালে সূর্যের সবচেয়ে নিকটে পৌঁছানো মহাকাশযান। এর মানে আমরা সৌরপ্রবাহ এবং সৌরশক্তিযুক্ত কণাগুলো সম্পর্কে এখন যা বিস্তারিতভাবে পাচ্ছি তা আগে কখনো পাইনি। Solar energetic particles are high-energy particles that can endanger both astronauts and satellites in space. সৌরশক্তিযুক্ত কণা হলো
উচ্চ শক্তির কণা যা মহাকাশে নভোচারী এবং উপগ্রহ উভয়কেই বিপন্ন করতে পারে। The solar wind is the continuous outflow of particles and magnetic field from the sun. Both speed out, filling up space and affecting space weather throughout our solar system. আর সৌরপ্রবাহ হলো সূর্য থেকে সৌরকণা বা চৌম্বকীয় ক্ষেত্রের বিরামহীন প্রবাহ। উভয়ই দুরন্ত গতিতে বেরিয়ে আসে, মহাকাশকে ব্যাপৃত করে এবং আমাদের পুরো সৌরজগতের আবহাওয়াকে প্রভাবিত করে। For the first time ever, we were able to go to the source of the solar wind and solar particles. এই প্রথম আমরা সৌরপ্রবাহ এবং সৌরকণার উৎসে যেতে সক্ষম হয়েছি। Here are 5 features Parker saw. পার্কারের দেখা নতুন 5 বৈশিষ্ট্য আমরা এখানে তুলে ধরছি। We've long known that space is full of cosmic dust. আমরা দীর্ঘকাল জানতাম যে মহাকাশ মহাজাগতিক ধুলায় পরিপূর্ণ। We can even see the dust from Earth because it reflects sunlight. আমরা এই পৃথিবী থেকেও ধূলিকণাসমূহ দেখতে পাই কারণ এতে সূর্যের আলোর প্রতিফলন হয়। Parker saw evidence that the dust stops at an estimated 3.5 million miles from the sun. As the dust gets closer, the sun vaporizes it, creating a dust-free zone surrounding the star. পার্কার প্রমাণ পেয়েছে যে এই মহাজাগতিক ধুলা সূর্য থেকে আনুমানিক 3.5 মিলিয়ন বা 35 লক্ষ মাইল দূরত্বে থেমে যায়। ধূলিকণাসমূহ সূর্যের কাছাকাছি পৌঁছালে সূর্য এগুলোকে বাষ্পীভূত করে এবং নিজের চারদিক ঘিরে একটি ধূলিমুক্ত অঞ্চল তৈরি করে। At Earth, it appears that the magnetic field lines flow evenly out from the sun, but Parker saw them behave in a surprising way. পৃথিবী থেকে দেখে মনে হয় চৌম্বকীয় ক্ষেত্রের রশ্মিগুলো সূর্য থেকে সমভাবে প্রবাহিত হয়, তবে পার্কার এই চৌম্বকীয় ক্ষেত্রের আশ্চর্যজনক আচরণ দেখতে পেয়েছে। The magnetic field lines flip in a whip-like motion, turning 180 degrees around in a matter of seconds. চৌম্বকীয় ক্ষেত্রের লাইনগুলি সেকেন্ডের মধ্যে 180 ডিগ্রি মোড় নিয়ে একটি চাবুকের গতির মতো উল্টে যায়। These switchbacks came in clusters and were timed with fast-moving clumps of plasma in the solar wind. এই দিকবদলগুলো ঝাঁকে ঝাঁকে ঘটছে এবং সৌরবায়ুর দ্রুতগতি সম্পন্ন প্লাজমাগুচ্ছের সঙ্গে সমানতালে চলছে। Scientists have long wondered if the solar wind is generated as a continuous flow or in spurts. সৌরবায়ু একটি বিরামহীন অবিচ্ছিন্ন প্রবাহ হিসেবে সূর্যের মধ্যে তৈরি হচ্ছে নাকি ঝাঁকে ঝাঁকে তৈরি হচ্ছে এ নিয়ে বিজ্ঞানীদের ছিল অনেক দিনের ভাবনা। We now see evidence that the solar wind has rough, irregular texture. The plasma within it also seems to lack an orderly sense of direction. আমরা এখন প্রমাণ পাচ্ছি সৌরপ্রবাহের গঠন বিন্যাস এলোমেলো ও অনিয়মিত। এর মধ্যে প্লাজমাগুলোর যে প্রবাহ তাও সুনির্দিষ্ট নিয়ম মেনে ঘটছে বলে মনে হচ্ছে না। Some clumps of solar material fire out into space, while others fall back toward the sun. কিছু সৌরপদার্থের গুচ্ছ বিস্ফারিত হয়ে মহাকাশে ছড়িয়ে পড়ছে, কতগুলো আবার সূর্যের দিকেই ফিরে যাচ্ছে। These clumps may be distorting the magnetic field, causing the switchbacks. এই প্লাজমা গুচ্ছগুলো হয়তো চৌম্বকীয় ক্ষেত্রটিকে বিকৃত করছে, যার ফলে এর বাঁকবদল ঘটছে। They may also be an indicator of what the solar wind looks like in its early stages after its birth on the sun. সূর্যের মধ্যে সৌরবায়ু সৃষ্টির পর প্রথম দিকে তা কেমন দেখায় এগুলো হয়তো তারই নির্দেশক। Parker found a transition point in the solar wind. পার্কার সৌরপ্রবাহের মধ্যে একটি স্থান খুঁজে পেয়েছে যেখান থেকে এটি দিক পরিবর্তন করে। The corona is the sun's faint, outermost layer that transitions to the solar wind. করোনা সূর্যের বিবর্ণ ও সবচেয়ে বাইরের স্তর যা সৌরপ্রবাহে রূপান্তরিত হয়। Before Parker, scientists knew that the corona rotates with the visible surface below it, but they didn't know how or where the solar wind switched to flowing straight by the time it reaches Earth. বিজ্ঞানীরা আগে জানতেন করোনার নিচে থাকা সূর্যের যে উপরিভাগ আমরা দেখতে পাই তার সঙ্গে করোনাও ঘটছে, তবে তারা জানতেন না সৌরপ্রবাহগুলো পৃথিবীতে পৌঁছানোর আগে কিভাবে বা কোথায় বাঁক নেয় এবং তারপর সোজাসুজি প্রবাহিত হয়। Parker has finally spotted signs of this transition, and the changeover happened significantly farther out than expected. পার্কার অবশেষে এই পরিবর্তনের লক্ষণগুলি চিহ্নিত করতে পেরেছে। এই বাঁক পরিবর্তন যা ধারণা করা হতো তার চেয়ে লক্ষণীয়ভাবে অনেক বাইরে এসে ঘটে। Although the sun has been very quiet over the first 2 orbits, Parker observed several tiny bursts of solar energetic particles. যদিও প্রথম দুটি কক্ষপথের ওপারে সূর্য খুব শান্ত ছিল, পার্কার সৌরশক্তিযুক্ত কণাসমূহের কয়েকটি ক্ষুদ্র বিস্ফোরণ লক্ষ্য করেছে। While these events have been seen before, never ones this small. এরকম ঘটনা আগেও দেখা গিয়েছিল, তবে কখনোই এত ছোট ছোট বিস্ফোরণ দেখা যায়নি। The fast-moving particles from these modest bursts spread out as they move from the sun,
making them undetectable from Earth. এসব ছোটখাটো বিস্ফোরণ থেকে উত্থিত দ্রুতগতির কণাসমূহ সূর্য থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই ছড়িয়ে যায়, যে কারণে পৃথিবী থেকে এগুলো শনাক্ত করা যায় না। Without Parker's front row seat, we would never know that the sun is regularly producing these small-scale events. পার্কার নামক এই নভোযানটির সামনের সারির আসনে বসার সুযোগ না পেলে আমরা কখনোই জানতে পারতাম না সূর্য নিয়মিত এই ছোট ছোট আকারের বিষয়গুলো তৈরি করছে। Fast-moving particles are a source of dangerous radiation. The more we learn about these eruptions, the better we can protect our technology and astronauts. দ্রুত গতিশীল এই কণাগুলো বিপজ্জনক পারমাণবিক বিকিরণের উৎস। এই বিস্ফোরণগুলি সম্পর্কে আমরা যত বেশি জানব, ততই আমরা আমাদের প্রযুক্তি এবং নভোচারীদের রক্ষা করতে পারব। Parker still has more work to do, but it's already helping us see our star in a whole new light. পার্কার ইতিমধ্যে আমাদের তারাকে একেবারে নতুন আলোতে দেখতে সহায়তা করছে এবং এখনও অনেক কাজ করার আছে।